কর্ম বড় নাকি ধর্ম বড়? বাহ, এই প্রশ্ন আর কতকাল ঠকাবার জন্য করবেন? এত বহুত কাল বলে আছি, আমার এপিসোডে আরো আছে। কর্ম বড় না ধর্ম বড়? সনাতন ধর্ম কর্মের ধর্ম, ধর্মের ধর্ম নয়। সনাতন ধর্ম কি? কর্মের ধর্ম। কর্ম করিলে আপনার ধর্ম করতে হবে না, ধর্ম আপনি হয়ে যাবে। তাহলে এটা কি কর্ম বড় না ধর্ম বড় আপনি বোঝেন না? তো কর্ম কয় প্রকার? দু প্রকার, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। যদি আপনি সকাম কর্ম করেন ওটা অধর্ম হয়ে দাঁড়াবে, আর নিষ্কাম কর্ম করলে সধর্ম হয়ে দাঁড়াবে। আপনি এখন বুঝে নিন কোনটা করবেন। নিষ্কাম কর্ম কোনটা? ভগবান প্রীতার্থে যে কর্ম করা হয়, ভগবানের জন্য যে কর্ম করা হয় সেটা হচ্ছে নিষ্কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এত সহজ নই। সাধু সেজেছি, মাঠে গিয়েছি, এই যে কোপায় এটাকে কি বলে? কোদাল বলে তো। কোদাল দিয়ে জমি একজনের ভিতরে, আমার জমিটা এক হাত ঢুকিয়ে দিলাম, গলায় 3-5 মালা আছে তুলসীর, কপালে তিলকও পরি, কম না, সাদা কাপড়ও পরি, একেবারে কম সাধু না। গ্রামের চাল ডাল নষ্টও কম করি না, কারণ বৈষ্ণব সেবা হলে আমাকে না বললেই গ্রামে দলাদলি বাঁধিয়ে দেই। আছে কিনা বৈষ্ণব এরকম? হ্যাঁ, বহুত আছে। কি বৈষ্ণবের বৈষ্ণব রে বাবা, কায়দা মতো বৈষ্ণব রে, মানে ওনাকে না বললে গ্রামে দলাদলি বাঁধিয়ে দেবে। আছে না? এই যে বৈষ্ণবগুলো, এদের কর্ম একটাও ধর্ম, এরা ধর্ম হয় না। আর কর্ম কি? কর্ম বড়। কোন কর্ম? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কাহাকে কহি? সমস্ত কিছু গোবিন্দর পর স্বার্থটাকে, নিজের স্বার্থটাকে পরিত্যাগ করে পরের স্বার্থের জন্য যে কর্ম করা হয়, ভগবানের প্রীতার্থে, ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যে কর্ম করা হয়, সেটাই একমাত্র নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্ম যে যত করিবে, তার হৃদয়ে মাঝে তত কৃষ্ণ প্রেম জাগ্রত হইবে। যার হৃদয়ে মাঝে যত কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, ভগবান গোলক ছেড়ে ভুলকে তার কাছে এসে ধরা দেবে। ভগবানকে এত মালা খালি জপ করলে পাওয়া যাবে না। কি কষ্ট পাচ্ছেন না কি গো কর্তারা? হ্যাঁ, কে সাধু সাধছি? ওই যে এখন প্রভাতের একটা গান মনে পড়ে গেছে, আই ধর দি বাবা, একটু না গাইয়ে পারবো না। গান কি গাবো একটা? হ্যাঁ, ওরে তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। ওরে তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মিক। ওরে পর বহিরঙ্গে সাধুর পোশাক, আমার লক্ষ্য তোমার নারীর দিক। হ্যাঁ, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও বশ করার জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু, শিখলে কেবল বিধবাদের বশ করা জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, তাই তো তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও বশ করার জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু। হ্যাঁ,
তুমি শিখলে কেবল বিধবাদের বশ করা জাদু। তোমার অন্তরে নাই নামের মধু, তোমার অন্তরে নাই নামের মধু। ও সাধু ভাই, তোমার অন্তরে নাই প্রেমের মধু, তোমার অন্তরে নাই প্রেমের মধু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ও পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। প্রভাত বলে, হার প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়, ও ভাই আগে করো জয়। আর প্রভাত বলে সাধু হওয়া, ওরে সাধু হওয়া মুখের কথা নয়, মুখের কথা নয়, ও মন মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমার দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দেহের দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়, ও আগে করো জয়। আর প্রভাত বলে ওরে সাধু হওয়া ও মন মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু, দেহের দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, ও যার মন মুখ এক হয়ে যায়, ও যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ধীরে ধীরে প্রশ্নগুলো করব সমাধান। কি সমাধান করব? আর আস্তে আস্তে শ্রবণ করবেন যত ভক্তগণ, যত ভক্তগণ, যত ভক্তগণ। মুখে মুখে সাধু সাজলে সাধু হয় না, অন্তরেতে সাধুর ভাব না জাগিলে সাধু হওয়া তো যায় না, সাধু হওয়া তো যায় না। সাধু হওয়া তো যায় না। কি আছে না অনেক সাধু আমার মতো ভণ্ড, যারা আমার মতো, আপনাদের মতো না, আপনারা খুব ভালো, আমার মতো মুখে যা বলি কাজে তা করতে পারি না, তাহলে কি বাবা সাধু? কি এটা কি সাধু? সনাতন ধর্মে কি বলেছে? তুমি সাধু হও কি করে গো? তোমার মন আর মুখ এক করে নাও। ছোটবেলায় আমাদের বাংলায় একটা কথা বলতাম, সিন্নি দেখলে মোল্লার মা, মুগুর দেখলে আমরা না, তা হবে না। সিন্নি বোঝেন তো? হ্যাঁ, মানে প্রসাদ, প্রসাদ দেখলে আমি হ্যাঁ অমুক সাধু। আর যদি মুগুর দেখে তাই পিছনে এই হিন্দু জাতি, সনাতনী জাতি, ভারতবর্ষে এই যে ব্রাদার রাহুল যে যেভাবে কথা, মুর্শিদাবাদের ব্রাদার রাহুল যেভাবে হিন্দু ধর্মকে নিন্দা করে যেভাবে কথা বলছে, কি এ দায়ভার কি বাংলা এই ভারতবর্ষের কোনো হিন্দুর নেই? ওই খালি দুই একজন সাধুদের জন্য নাকি? আপনারা কি কোনো কিছু বলতে পারেন না?
তার যে ধর্ম ভালো লেগেছে সে ধর্ম সে করুক, তাতে কোনো কথা না, কিন্তু হিন্দুর মাথা না খেলে তার ধর্ম প্রচার হবে না। এগুলো হবে কেন? এগুলোর প্রতিবাদ কই? এগুলোর প্রতিবাদ করতে হবে, এগুলোর প্রতিবাদ শিখতে হবে। আর কতকাল থাকবে? ভারতবর্ষে সনাতনী ইতিহাসকে পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছিল অরঙ্গবাজ। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরটাকে পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই ইতিহাসগুলোকে সনাতনী ছেলে মেয়েকে জানাতে হবে, বুঝাতে হবে, দেখাতে হবে। পৃথিবীতে সনাতন জাতি যত নিষ্পেষিত, যত নির্যাতিত ধর্ম, সনাতনকে যত নির্যাতন করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম হলে অস্তিত্ব থাকতো না। একমাত্র সনাতন বিধায় টিকে আছে, নাহলে অস্তিত্ব থাকতো না, হারিয়ে যেত। একমাত্র সনাতন ধর্মের এত বড় সুপ্রিম পাওয়ার, দয়ার ধর্ম, করুণার ধর্ম, প্রেমের ধর্ম বিধায় এখন মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে আছে। এটা জানতে হবে, এটা সনাতনী আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে যে হে সনাতনী, তুমি কা পুরুষের রক্তের বীজের তৈরি নয়, তুমি বীর পুরুষের রক্তের বীজের সন্তান। অমৃতস্য পুত্রয়া, তুমি অমৃতের পুত্র। ভারত ভূমিতে তুমি জন্মগ্রহণ করেছো অমৃতের পুত্র। অমৃতের পুত্র নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না, জাগরণ উঠাতে হবে। সনাতনী জাগরণ। কি ভাবছেন আমি কি বলছি? মিথ্যা বলছি? এগুলোকে বুঝে নিতে হবে। কতটুকু যন্ত্রণা সহ্য করেছেন সাধুরা, সাধুরা দলাদলি শুরু করেছেন, ঠেলাঠেলি শুরু করেছেন। আগে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করুন। নিজের অস্তিত্ব না থাকলে আপনার সাধুত্ব থাকবে না। আর অস্তিত্ব জাগাতে হলে পরে যুব সমাজকে বুকে টেনে নিতে হবে। আর যুব সমাজকে ভালো না বাসতে শিখলে কোনোদিনও আপনার জাতি উন্নত হবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? কি যুবক বাবারা কষ্ট পাচ্ছ? বাবা কই, তোমাদের গলায় তুলসীর মালা নেই কেন? হ্যাঁ, কি হয়েছে? সনাতনী রক্ত যদি গায়ে থাকে, তুলসীর মালা কণ্ঠে দিয়ে বুক ফুলিয়ে হাঁটবে। বাংলাদেশে থেকে যদি তুলসীর মালা এতগুলো নিয়ে হাঁটতে পারি, আর এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে একটা তুলসীর মালা 3-5 নিতে পারবে না, তোমাদের লজ্জার ব্যাপার। যেখানে আগে পূর্ব পাকিস্তান ছিল, সেই পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। সেই বাংলার বুকে আজও আমরা মালা কণ্ঠে নিয়ে হরিনাম করে রাজপথে, ঢাকার রাজপথে আমরা হরিনাম করি। আর এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে এখানে আপনাদের গলায় তুলসীর মালা নেই, লজ্জা লাগে। নারীরা সিঁদুর পরে না, টিপ পরে, লজ্জা লাগে। এটা ভারতীয় নারীদের সংস্কৃতি সিঁদুর। সেই সিঁদুর মুছে ফেলতে চাচ্ছে যারা অনার্য সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরতে চাচ্ছে। এটা লজ্জা করে। আর কর্ম বড় না ধর্ম বড়? কর্ম করো। কি কর্ম করেছো বলো তো? যে কর্মের মধ্য দিয়ে ধর্ম হবে, কি কর্ম করেছে? আসো দেখি কোন কর্মটা করেছে। কর্ম কি? প্রতিটা ছেলে মেয়ে তার প্রত্যেকটা কর্ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, যার যার পিতা মাতাকে প্রণাম করতে হবে, ভূমিকে প্রণাম করতে হবে, এই ভারত মাতাকে প্রণাম করতে হবে। যে যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের মাটিকে তার প্রণাম করা বৈধতা, এবং যার যার পিতা মাতাকে প্রণাম করা। তাহলে প্রণাম করা এটা তোমার কর্ম নয়? তাহলে কর্ম করলে তুমি যখন তোমার মা বাবাকে প্রণাম করবে, মা বাবা আশীর্বাদ করবে, তখন তোমার ধর্ম আপনি এসে যাবে। রাধে রাধে। কর্মে ধর্ম হবে না? আচ্ছা আমি বলি, ধর্ম হয় কি? কর্মেই ধর্ম হয়। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বৃদ্ধ বাবা পড়ে আছে কিংবা বৃদ্ধ মা পড়ে আছে, হাঁটতে পারছে না, তাকে যদি আমি কোলে করে তার বাড়িতে দিয়ে আসি, এটা কি আমার কর্ম নয়? হ্যাঁ, কর্ম কি না? আচ্ছা, তাই ওই মাটাকে যদি আমি বাড়িতে তুলে দিয়ে আসি, ওর মধ্য দিয়ে কি আমার ধর্ম হবে না? হবে কি না? তাহলে কই, তাহলে কোনটা বড়? কর্ম বড়, তবে সেটা যেন নিষ্কাম কর্ম হয়, সকাম কর্ম না হয়। কি আলোচনা আর একটু করবো না? করবো না? কি আজকে কয়টা অবধি? 9টা তো বাজেই গেছে। কি আজকে আরো বাড়াবো? আরো 1 ঘন্টা? আচ্ছা আচ্ছা, আবার পিছনে তো দৌড় মারবেন না তো?
আমার কথা কিন্তু আজকে যখন প্রশ্ন করছেন দান করব সমাধান, আবার দৌড় দেন না যেন। ওই যাবার প্রশ্ন মানে ফাও ফাও পাইছে তো প্রশ্ন একেবারে কলকাতা টু রানাঘাট লিখে দিয়েছে। এত প্রশ্ন করলে উত্তর দেব না নে, ফাও গুসাই পাইয়ে এক এক প্রশ্ন করলে এরপরে তো 2000 করে টাকা দিয়ে যেতে হবে, তাহলে আর এত বড় প্রশ্ন হবে না। তো এইবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে দান একাদশীর দিনে শ্রাদ্ধ করা কর্তব্য না অবৈধ না বৈধ? সনাতন ধর্মে করেছে বর্ণনা একাদশীর দিনে ওই লুবি ব্রাহ্মণের কথায় কেউ কোনোদিন শ্রাদ্ধ করবেন না। লুবি যারা একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তারা একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য একেবারে বর্জন করিয়া দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করিবেন। কথাটা বুঝতে পেরেছি? আচ্ছা, তৃতীয়তে করেছে প্রশ্নদান শূদ্র কারা এবং কাহাকে বলা হয়? শূদ্র কোনো জাতি নয়, ব্রাহ্মণের ঘরেও শূদ্র হতে পারে। সেটা কোথায় বলছে? চাতুর্বর্ণাং মায়াসৃষ্টং গুণকর্ম বিভাগসু। 4টা বর্ণ ভগবান সৃষ্টি করেছে বটে, কিন্তু গুণ আর কর্মের দ্বারা, গুণ আর কর্মের দ্বারা। রাক্ষস কুলে ব্রাহ্মণ হয়েছে, আবার ব্রাহ্মণের ঘরেও রাক্ষস হয়েছে। তার প্রমাণ করেছে কোথায়? ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন পুজো করে, কি পুজো করেছিল? চণ্ডী পুজো না? এই চণ্ডী পুজোর ব্রাহ্মণ পাইল কোথায়? আরে কথা বলবেন। ওই যে বলছে রাবণ, তা রাবণ কি ছিল? রাক্ষস। তাহলে রাক্ষসও ব্রাহ্মণ হতে পারে। তাহলে শূদ্র মানে অজ্ঞ, জানার জ্ঞান বিবেক বৈরাগ্য কিছু নেই, তাকে বলা হয় শূদ্র। কিন্তু আমাদের সমাজে আমাদের জাতিতে এখন ওই জাতা জাতির জাতাকলে ফেলে দিয়ে মানুষকে পিষে খাওয়ার একটা কায়দা করেছে যারা, নাম বলবো না ওদের, আমি নাম বলবো না, না নাম বললে আবার ওগো আবার যায় তো, বুঝেন না? ওরে বাবা রে বাবা, আবার এই আপনাদের ত্রেতা যুগের রাবণ মারিয়ে যাই আবার বাংলাদেশে এক রাবণ হয়েছে, নাম বলবো না। এই ত্রেতা যুগের রাবণ মরিয়ে তো গেছে, ওটা যাই বাইসিয়ে গেছে, কিন্তু আবার আর এক রাবণ উদয় হয়েছে বাংলাদেশের গায়ে। ওই আমি একটা এপিসোডে বলেছি ভগবানের দাড়ি মোছ হয় না, এ নিয়ে আবার সেইটার প্রতিবাদ করতেছে। তো ভগবান যে নিত্য কিশোর কিশোরী আর বোধগম্য নাই, জিজ্ঞাসা করছে ভগবান ওই যে নৃসিংহ, তো সিংহের তো এখানে দাঁড়িয়ে ছিল, এই সিংহের ওটা দাড়ি নাকি? তা তো লোম, নৃসিংহ ভগবানের লোম হয়েছে না? পরশুরামের ব্যাসদেব তো ভগবান, আর ওই ভগবান আর এই যুগ ভগবানের একটু পার্থক্য আছে, এর তালে গোলে পাকালি কাজ হয় না, একটু ব্যবধান করতে হয়। যুগই অবতার আর ক্ষণই অবতার, এক কহু নয়। 4 যুগে 4 জন আসতে, এরা হচ্ছে যুগই অবতার, এরা বুড়ো ছবি একজনরে দেখাতে পারবা না। মানে উনি এখন একটু কায়দা কইরে ওনার ওই মশালা ভগবান দাঁড় করাবার চায়। তাই ভগবান যদি মোষ হয় আর যদি সিগারেট খাইতে চায়, ওইটিরও কি ভগবান এবার সিগারেট খাইতো নাকি? এই ভাবছো কোন জায়গায়, একটু বোঝো না? ওই সিগারেট করে ভগবান সবাই মাঙে নিলেও আমরা নেব না নি, ওই উক্কা খাওয়া ভগবান। ওই যা যুক্তি যত বুদ্ধি করো তুমি আগে আর পাশে কোনো বুদ্ধি খাটবে না নে, গড়পুরার কাছে আমরা ঘরে আগুন দিয়েই বাইরে এসেছি। এই জন্যই তোমার ওই সিগারেট খোর ভগবানকে ভগবান বলে মানিয়ে নেব না। এজন্য বাবা করি বর্ণনা, ওই অযথা মানুষকে বিভ্রান্তির পথে ফেলো না। যুগ ধর্ম প্রবর্তনম, মহাপ্রভুর দাড়ি চাইছিয়ে দিছিল কন্যাপীঠ, হ্যাঁ এই কৃষ্ণের সেব করে দিছিল কন্যাপীঠ। তো বোঝো না? বলছে কেন? অর্থাৎ কৃষ্ণের গোপ দাড়ি গজায়নি, সে নবকৈশোর, নবকৈশোর যে ভগবান কোনোদিন বুড়ো হয় না। ব্যাসদেব ভগবান বটে, এই ভগবান আর এই ভগবানে এক না। এক হবে নাকি? হ্যাঁ কথা বলেন না, এক। এইগুলো একটু বুঝতে হবে। তাই করি বর্ণনা, এজন্য এই যে শূদ্র যারা, ওনাদের ভাষায় শূদ্র যারা 1 মাস অসহ্য, তাদের শূদ্র জাতির 1 মাস অসহ্য, ক্ষত্রিয়র 13 দিন, বৈশ্যের 15 দিন, আর ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা 11 দিন। 11 দিনে সারা এই 11 দিন। আবার কোন কোন শাস্ত্রে পদ্মপুরাণেও করেছে বর্ণনা,
যারা শুদ্ধ কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করেছে তাদের 11 দিনও সহজে ভারতবর্ষে, আপনাদের ভারতবর্ষ সংবিধান পাস, 11 দিন সমস্ত জাতির ঔষাস। কতদিন? এখন কথা বলেন না কেন, শুয়ে পড়েন কেন? ওষুধ সম্বন্ধে জিজ্ঞাসা করলে কথা বলতে হবে।